सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব মকর লগ্ন মকর রাশি এপ্রিল 2025 দৈনিক পথ চলা নিয়ে। মকর লগ্ন মকর রাশি আপনাদের দীর্ঘদিনের সাড়ে সাতির অবসান হয়েছে। দুঃখ কে দিন গয়ো রে সুখ কে দিন আয়ো। এবার সাড়ে সাতি সমাপ্ত হয়েছে অবশ্যই, কিন্তু সৌরমণ্ডলে একটা জটিল গ্রহ অবস্থান হয়ে আছে। তো সেই জটিল গ্রহ অবস্থানকে উপেক্ষা করে চললে কিন্তু হবে না, ইগনোর করলে হবে না, তাকেও তার মতো করে কিন্তু আপনাদের একটা গুরুত্ব দিতে হবে। তো এপ্রিল মাসের প্রথম দিন গ্রহ সন্নিবেশ আপনাদের জন্য কি থাকছে সেটা আগে আমরা একটু দেখে নিই। আপনাদের তৃতীয়ভাবে থার্ড হাউসে মীন রাশিতে বক্রী তুঙ্গস্থ শুক্র, বক্রী নিচস্থ বুধ, রবি, শনি এবং রাহু অবস্থান করে থাকছে। আপনাদের ফোর্থ হাউসে মেষ রাশিতে থাকছে চন্দ্র, আপনাদের পঞ্চমভাবে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি, আপনাদের ষষ্ঠভাবে মিথুন রাশিতে থাকছে মঙ্গল এবং নবমে কন্যা রাশিতে থাকছে কেতু। আপনাদের তৃতীয় এবং নবম ভাবকে অবলম্বন করে কালসর্পযোগ সংগঠিত থাকছে। 1 এপ্রিল থেকে 13 এপ্রিল আপনাদের অষ্টমপতি রবি মীন রাশিতে থাকবে কালসর্পযোগের অ্যাক্সিসে, রাহুযুক্ত হয়ে শনিযুক্ত হয়ে। তো এই অষ্টমপতি রবির যে অবস্থান থাকবে এটা কিন্তু আপনাদের একটা বিপরীত রাজযোগের ফল দেবে। বিশেষভাবে কিছু আর্থিক উন্নতির একটা সম্ভাবনা, বিশেষ কিছু যোগাযোগ কানেকশন এবং বিশেষ কিছু সংকট থেকে মুক্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 13 এপ্রিল থেকে 30 এপ্রিল রবির ট্রানজিট হয়ে রবি আপনাদের ফোর্থ হাউসে চলে যাবে মেষ রাশিতে, সেখানে তুঙ্গস্থ হবে। এই অবস্থান কিন্তু আপনাদের একটু পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত করতে পারে, ইগো অ্যারোগেন্স ইস্যুস বৃদ্ধি করতে পারে এবং ওভারঅল একটা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে। বুধ আপনাদের 6th আর 9th লর্ড, তার কোনো সঞ্চার নেই এপ্রিল মাসে, কিন্তু তার গতি পরিবর্তন আছে। সে বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে 7 এপ্রিল। তো 7 এপ্রিল বুধ ডাইরেক্ট হয়ে যাবে, রাহুযুক্ত হবে থার্ড হাউসে। এই বুধ কিন্তু কিছুটা আপনাদের প্রলোভিত করবে, প্ররোচনা প্রদান করবে রাহুযুক্ত হয়ে। সমস্ত ডিসিশনকে কিন্তু একটু যাচাই করে প্রোজ অ্যান্ড কনস, চেকস অ্যান্ড ব্যালেন্স প্রয়োগ করে কিন্তু করতে হবে। বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা এবং কর্ম পরিবর্তনেরও প্রবল সম্ভাবনা, কিন্তু সমস্ত অফার, সমস্ত অপরচুনিটিসকে কিন্তু ভালো করে ভেরিফাই করে নিয়ে চলতে হবে। ফ্রড এবং একটা প্রতারণার সম্ভাবনা কিন্তু তার সঙ্গে থাকছে। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ, পঞ্চম এবং দশমপতি, তারও কোনো সঞ্চার নেই বুধের মতো, কিন্তু বুধের মতোই গতি পরিবর্তন আছে, বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে শুক্র 12 এপ্রিল। এই শুক্র মার্গী গতিতে ফেরার পর বিশেষভাবে আপনারা কিছু ভালো রেজাল্ট অবশ্যই আশা করতে পারেন। সন্তানের একটা শুভ কিছু কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, বিদ্যায় সাফল্য, আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য, আপনাদের ওভারঅল লাইফে একটা ভাগ্যোন্নতি, একটা ভাগ্যোদয়ের সম্ভাবনা এবং অনেক সমস্যা, অনেক মীমাংসা হবে, অনেক বিবাদের। মঙ্গল একটা বিশেষ সঞ্চার করতে চলেছে। এই মঙ্গলের সঞ্চারটা সমস্ত রাশি লগ্নের জন্যই ক্রিটিক্যাল। মঙ্গল আপনাদের সপ্তমভাবে 3 এপ্রিল কর্কট রাশিতে তার নিজ স্থানে প্রবেশ করবে। এই মঙ্গলের প্রভাব থেকে আপনাদের অবশ্যই নিজেদের কিন্তু প্রতি মুহূর্তে একটা সুরক্ষিত রাখতে হবে, কারণ নিচস্থ মঙ্গল কালসর্পযোগের অ্যাক্সিসের রাহু দৃষ্ট হয়ে আপনাদের লগ্নকে ডাইরেক্ট দৃষ্টি প্রদান করবে। সুতরাং আকস্মিকভাবে কোনো বিবাহে প্রবেশ করবেন না, নতুন করে কোনো, বিশেষ করে পুরুষদের জন্য, মেয়েদের জন্য তো আছেই, পুরুষদের জন্য বিশেষ করে হঠাৎ করে কোনো বিবাহ সম্বন্ধ স্থির করবেন না, যাচাই করে নেবেন। বিবাহিত জীবনে আকস্মিক সমস্যা তৈরি হতে পারে, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা, গৃহ সুখ হানি হওয়া, প্রপার্টি নিয়ে কিছু ইস্যুস, নানান রকম কমপ্লিকেশন কিন্তু শুরু হতে পারে।
এবার 7.5 শেষ হয়ে গেছে, আবার এরকম সমস্যার এই অভিযোগগুলো করলে কিন্তু হবে না, কারণ 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশি, গ্রহরা ঘুরছে, নানান রকম কম্বিনেশন। আপনার জন্মছকে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, সমস্ত কিছু মিলে একটা যথেষ্ট কমপ্লিকেটেড বিষয়। তো 7.5 সমাপ্ত হয়ে গেছে, একটা দীর্ঘদিনের কষ্ট অবসান হয়েছে, সুতরাং কিছুদিন আমি রিল্যাক্স করার টাইম পাবো না, এটা বললে কিন্তু হবে না। এই জায়গাতে আমাদের সাবধান থাকতেই হবে। এখন দুটো এক্লিপস, দুটো গ্রহণ, তারপরে আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহের সঞ্চার, সব মিলিয়ে সময়টা কিন্তু অত্যন্ত একটা গম্ভীর সময়। টাইম খুব সেন্সিটিভ এবং মানুষ খুব ভালনারেবল এবং সাসেপ্টেবল থাকবে। আমাদের মন অত্যন্ত দুর্বল থাকবে, আঘাতপ্রবণ এবং একটা খুব সহজে প্রভাবিত হওয়ার একটা পরিস্থিতি থাকবে। সুতরাং এই ব্যাধির পর, সংক্রামক ব্যাধির পর যেরকম কোয়ারেন্টাইনে রাখা হয় মানুষকে, অর্থাৎ একটা ইম্পোজড আইসোলেশন, যাতে ব্যাধি অন্য মানুষের কাছে ছড়িয়ে না পড়ে, সেরকম আমাদেরও একটু ইম্পোজড আইসোলেশনে থাকলে ভালো। তার মানে এই নয় যে তালাচাবি বন্ধ করে বাড়িতে বন্ধ হয়ে থাকলেন, একটা মানসিকভাবে একটু আইসোলেটেড থাকা, যাতে রিঅ্যাক্টিভ রেসপন্সটা না হয়, এই জায়গাটাকে কিন্তু একটু মেনটেন অবশ্যই করতে হবে। কোভিডের সময় আমরা যেরকম একটা প্রোটোকল প্র্যাকটিসে ছিলাম, স্যানিটাইজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, সেই রকম একটা অ্যালার্টভাবে কিন্তু থাকতে হবে। মিনিমাম ফার্স্ট ফেজ হচ্ছে এই 28শে জুলাই, যতদিন কালপুরুষের রাশিচক্রে কালসর্পযোগ থাকছে, এবং 30শে মার্চ থেকে 7ই এপ্রিল যে চৈত্র নবরাত্রি হতে চলেছে, এটা কিন্তু অতি অবশ্যই, এটা অপরিহার্য, অতি আবশ্যক, এটা আপনাদের কিন্তু পালন করতে হবে। মিনিমাম সুযোগ সুবিধা থাকলে ঘট স্থাপন করে বিধিবৎ সব কিছু করবেন। সুযোগ সুবিধা না থাকলে মিনিমাম প্রতিদিন নির্দিষ্ট নবদুর্গার রূপকে কল্পনা করে আবাহন করে নির্দিষ্ট চক্রে নির্দিষ্ট মন্ত্র জপ 108 বার। সমস্ত ভিডিও দেওয়া আছে নবরাত্রি সংক্রান্ত, শুধু সার্চ করতে হবে চ্যানেলে। এবং এই 2025-এর নবরাত্রি সংক্রান্ত যে টাইম লাইন, যে সমস্ত তিথি কবে শুরু শেষ ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ফ্রেশ ভিডিও এই বছরের জন্য দেওয়া আছে, অতি অবশ্যই দেখে নেবেন। মাসের প্রথম দিন 1 এপ্রিল 2025, মকর লগ্ন, মকর রাশি, গৃহসুখ বৃদ্ধি, গৃহ পরিবর্তনের যোগ, কর্মসূত্রে দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে একটা উৎসাহ পাবেন, উদ্যম পাবেন, সাফল্যের প্রেরণা পাবেন এবং বহু কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। 2 and 3 এপ্রিল মাসের 2 এবং 3, মকর লগ্ন, মকর রাশি, বিশেষভাবে সন্তানের জন্য শুভ। সন্তানের কৃতিত্ব লাভ, বিদ্যায় এবং কর্মে সন্তানের বিবাহ স্থির হওয়া এবং নানানভাবে আপনাদের নিজস্ব আয় উন্নতির দিকও কিন্তু দেখা যাচ্ছে। দূরভ্রমণের যোগও অবশ্যই দেখা যাচ্ছে। 4 and 5 এপ্রিল মাসের 4 এবং 5, মকর লগ্ন, মকর রাশি, মন মানসিকতার মধ্যে একটু আননেসেসারি থিঙ্কিংয়ের প্রবণতা থাকবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ করবেন না। 6 এবং 7 বিশেষ করে আর্থিক উন্নতির যোগ, তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে এবং নিজেদের উত্তেজিত উগ্র একটা মানসিকতার জন্য কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও যোগ দেখা যাচ্ছে, সেই দিকেও কিন্তু সাবধান থাকতে হবে। দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। 8, 9 আর 10 দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বহাল থাকছে, ইগো ইস্যুস আসবে, সেখানে কিন্তু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। 11 আর 12 জন্মছক সাপোর্ট করলে আকস্মিকভাবে একটা ভাগ্যোন্নতি, বিদেশে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি এবং প্রভূত আর্থিক উন্নতি। তাছাড়া ইন জেনারেল স্ট্যান্ডার্ড জন্মছকের যদি ফরম্যাট থাকে, তাহলে মন মানসিকতার একটা চাঞ্চল্য থাকবে, অস্থিরতা থাকবে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে খুব সাবধান।
নতুন করে কোনো যোগাযোগ অজানা অচেনা মানুষের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ হতে খুব সাবধান। 13-14-15 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, কর্মক্ষেত্রে কিছু বিবাদ, সিনিয়রদের সঙ্গে কিছু সমস্যা, এই জায়গা থেকে সাবধান থাকবেন। 16 আর 17 হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে কিছু দুশ্চিন্তা, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা, এবং বিদেশ যাত্রা, দূরবর্তী স্থানে ট্রান্সফার, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা অনুভব করবেন। আর হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু সাবধান থাকতে হবে, ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে। 18-19-20 দূর ভ্রমণের যোগ, বিশেষ করে সন্তানের জন্য শুভ। 21 এবং 22 মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা, একটা মানসিক সংকল্প নেওয়ার জোর এবং সেখান থেকে বিশেষভাবে কিছু কাজে সাফল্য, কিন্তু মন মানসিকতার মধ্যে উত্তেজনা এবং বিবাদ প্রবণতাও থাকছে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা। 23 আর 24 আর্থিক উন্নতির যোগ, বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ড, আর্টিস্টিক ফিল্ডের মানুষদের সাফল্য। 25 এবং 26 মন মানসিকতার মধ্যে প্রবলভাবে ইমোশনাল ইম্পালসিভ ভাব থাকবে, কিছু অহেতুক ব্যয় করার একটা প্রবণতা থাকবে, সেদিকেও আপনাদের সাবধান থাকতে হবে। ফিনান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা, বি ভেরি কেয়ারফুল। দূর ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিদেশে স্থায়ীভাবে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 27 এবং 28 মন মানসিকতার মধ্যে মানসিক শক্তি, মনোবল বৃদ্ধি পাবে, কর্মে সাফল্যের প্রেরণা পাবেন এবং বিশেষভাবে কর্মক্ষেত্রে নামযশ স্বীকৃতি লাভের সম্ভাবনা। 29 এবং 30 মাসের শেষ দুটো দিন মকর লগ্ন মকর রাশি, সন্তানের জন্য বিশেষ শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, বিদেশের যোগাযোগ এবং গুরুজন স্থানীয় ব্যক্তির সাহায্যে পরামর্শে জীবনে একটা ভাগ্যোন্নতি হওয়ার এবং বিশেষ জটিল সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর লগ্ন মকর রাশি স্পেশালি আপনাদের 7.5 অবসান সমাপ্তি, কিন্তু লগ্ন রাশির অধিপতি গ্রহ কালসর্প যোগের অ্যাক্সিসের মধ্যে প্রবেশ করছে, শ্রাপিত যোগে যুক্ত হচ্ছে রাহুর সঙ্গে, এবং এই যোগ 18 মে অবধি চলবে, রাহুর ট্রানজিট অবধি। সুতরাং একটু এক্সটেন্ডেড পেশেন্সের প্রয়োজনীয়তা আছে। থার্ড হাউসে একাধিক গ্রহের সংযোগ, থার্ড হাউস স্টেলিয়াম, বিশেষভাবে ওভার এনথুজিয়াস্টিক হয়ে, ওভার মোটিভেটেড হয়ে, মোটিভেশনের ওভারডোজ হয়ে কিছু কাজ করবেন না, তাতে কিন্তু উল্টো ফল হতে পারে। একটু ধীর স্থির হয়ে থাকতে হবে। ইমোশনাল মাইন্ড বিশেষভাবে স্ট্রং হবে এবং কিছু ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা, সাবধানতা মাস্ট। নিচস্থ মঙ্গল রাহুদৃষ্ট হয়ে লগ্নে পূর্ণ দৃষ্টি প্রদান করবে, সুতরাং শরীর স্বাস্থ্য চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আছে এবং কোনো রকম কোনো ব্যাপারে কোনো বিষয়ে কিন্তু আননেসেসারি ঝুঁকি, আননেসেসারি রিস্ক নেবেন না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।